ইস্টবেঙ্গল এই মরশুমের শুরুতে কেরালা ব্লাস্টার্স থেকে লোন ডিলে নিশু কুমারকে নিয়েছিল। গত বছর কেরালা ব্লাস্টার্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন এই লেফট ব্যাক, যা তাকে ইস্টবেঙ্গলের নজরে এনেছিল। ইস্টবেঙ্গল নিজেদের রক্ষণভাগের দুর্বলতা দূর করতেই নিশু কুমারকে দলে নিয়েছিল। কিন্তু নতুন সিজনে নিশু কুমারের পারফরমেন্স আশানুরূপ ছিল না। অনেক সময় প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে তাকে সমস্যায় পড়তে হয়েছে। ফলে কোচ কার্লেস কুয়াড্রাটের অনেক সময় প্রথম একাদশে নিশুকে রাখেননি। তবে এবার ইস্টবেঙ্গল নিশু কুমারকে স্থায়ী চুক্তিতে নিজেদের দলে নিয়েছে। চলতি মাসের শেষেই তার কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তি শেষ হচ্ছিল। এর আগেই ইস্টবেঙ্গল তাকে দলে পাকাপাকি করে ফেলেছে। নিশু কুমারের পাশাপাশি ডিফেন্ডার মোহাম্মদ রাকিবের সঙ্গেও চুক্তি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। আইএসএল 23-24 মরশুমে রাকিব প্রথম একাদশে ছিলেন মাত্র 11 ম্যাচে। যদিও এই মরশুমে রাকিবের পারফরমেন্স তেমন উল্লেখযোগ্য ছিল না, তবে ইস্টবেঙ্গল নতুন মরশুমে তার উপরই ভরসা রাখছে। ইস্টবেঙ্গলের এই সিদ্ধান্ত মূলত তাদের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এখন দেখার বিষয় তারা এই মরশুমের ব্যর্থতা ভুলে নতুন মরশুমে কেমন পারফর্ম করে। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।